দিনে দুপুরে অস্ত্রের মুখে ব্যাংক ডাকাতির চেষ্টা। ব্যাংক কর্মকর্তা সহ ১৫ জন জিম্মি, সেনাবাহিনী, র্যাব, পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ৩ ডাকাত আত্মসমর্পণ করার পর জানা গেল দুজনই কিশোর, যাদের বয়স ১৬ আর একজনের বয়স ২২। হাতে ছিল খেলনা পিস্তল। দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঘটেছে এই ঘটনা। ইশতিয়াক ইমন জানাচ্ছেন বিস্তারিত। হাতে পিস্তল, মুখে কালো কাপড় বাঁধা দুপুর ১:৩০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢোকে ৩ ডাকাত। অস্ত্রের মুখে জিম্মি করা হয় ব্যাংকের ১০ কর্মকর্তা ও ৫ থেকে ৭ জন গ্রাহককে। স্থানীয় দোকানি ও আশেপাশের মানুষকে সরে যেতে বলে ডাকাতরা। পুলিশে খবর দিয়ে মসজিদের মাইকে ডাকাতির ঘটনার ঘোষণা দিলে এলাকাবাসী ঘিরে ফেলে ডাকাতদের। প্রথম মসজিদ থেকে মাইকিং করছে, বলে ডাকাত ঢুকছে ব্যাংকের ভিতরে। একজন আইসা অনেক কান্নাকাটি করতেছে, উনার আম্মাও আছে যে আমাদের পরিচিত ভিতরে। ডাকাতরা পুলিশ নিয়ে চলে গেছে, ৩ জন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, সাথে যুক্ত হয় সেনাবাহিনী ও র্যাব। বিপুল সংখ্যক সেনাবাহিনীর সাথে নির্বাহী হাকিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেয় পরিস্থিতি সামাল দিতে। ডাকাতরা ব্যাংকের জানালা দিয়ে পুলিশের সাথে কথা বলে কয়েক দফা, খেতে চায় কোক আর সিগারেট। ওনারা কোক চাইছে, কোক পাঠাইছে, বিড়ি সিগারেট চাইছে, সিগারেট পাঠাইছে, এগুলা চাইছে, হ্যাঁ চাইছে, ওই যে বলছে সিগারেট আর কোক করে পাঠাইছে। এটা আইসা প্রশাসনের সাথে কথা বলছে, তারপর আবার ওরা চলে গেছে, তারপর আবার চিরকুট পাঠাইছিল। চিরকুট পাঠানো ওটা মোবাইল নাম্বার ছিল মেবি, খুব সম্ভব। তারপর ওই যে র্যাবের যে কর্মকর্তা আছে ওনার সাথে ফোনে কথা বলছে, আমি এই ছাদ থেকে দেখছি। একসময় ১৫ লাখ টাকা নিয়ে ব্যাংক থেকে নিরাপদে চলে যাওয়ার পথও চায় তারা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিকেল ৫টার দিকে আত্মসমর্পণ করে ৩ ডাকাত। তাদের নাম নিয়ন মোল্লা ওরফে নীরব, বয়স ২২, পেশায় গাড়ি চালক। আরাফাত কদমতলীর একটি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র, বয়স ১৬। সিফাত মাদ্রাসায় হাফিজি পড়ে, ৫ পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। জিজ্ঞাসাবাদ করে ঢাকা জেলার পুলিশ সুপার জানান, বয়স কম হওয়ায় ডাকাতির ঘটনাকে অ্যাডভেঞ্চার হিসেবেই মনে করছেন তারা। ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও টিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওরা ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। অসুস্থ রোগীদের চিকিৎসার টাকা সংগ্রহের জন্য তারা ডাকাতির চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে ডাকাতরা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।